নমস্কার বন্ধুরা, শান্তির মন্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটি শুধু একটি ভিডিও নয়, এটি আমাদের ভক্তি এবং বিশ্বাসের এক অদ্ভুত যাত্রা। আমরা আজ কথা বলবো সেই ধাম নিয়ে যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আজও জীবন্ত অবস্থায় বিরাজ করেন, উড়িষ্যার পবিত্র পুরী জগন্নাথ ধাম। আপনি কি জানেন এই আধুনিক বিজ্ঞানের যুগে এমন এক মন্দির আছে যার চূড়ার পতাকা বাতাসের উল্টো দিকে ওড়ে? আপনি কি জানেন মন্দিরের ভেতরে ঢুকলেই সমুদ্রের গর্জন হঠাৎ করে থেমে যায়? কেন এই মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি ওড়ে না? আজ আমরা আলোচনা করব জগন্নাথ দেবের এমন 7টি অলৌকিক কাহিনী যা শুনলে আপনার গায়ের লোমও খাড়া হয়ে যাবে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমরা জানব সেই রহস্যময় ব্রহ্ম পদার্থ সম্পর্কে। সাধারণত আমরা দেখি পতাকা বাতাসের দিকে ওড়ে, কিন্তু জগন্নাথ মন্দিরের চূড়ায় থাকা নীলচক্রের পতাকাটি সবসময় বাতাসের উল্টো দিকে ওড়ে। শুধু তাই নয়, প্রতিদিন মন্দিরের চূড়ায় উঠে এই পতাকা পরিবর্তন করা হয়। দীর্ঘ 1800 বছর ধরে এই নিয়ম একদিনের জন্যও বন্ধ হয়নি। নিয়ম অনুযায়ী যদিও একদিন পতাকা পরিবর্তন না করা হয়, তবে মন্দিরটি 18 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। পুরী মন্দিরে সমুদ্রের একদম কাছে। মন্দিরের বাইরে আপনি সমুদ্রের ঢেউয়ের গর্জন পরিষ্কার শুনতে পাবেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আপনি যখন মন্দিরের সিংহদ্বার দিয়ে ভেতরে এক পা রাখবেন, অমনি সেই গর্জন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। মনে হবে যেন আপনি কোনো জাদু মন্ত্রে কোনো শান্ত ঘরে ঢুকে পড়েছেন। আবার মন্দির থেকে বেরোলে সেই শব্দ ফিরে আসে। জগন্নাথ মন্দিরের প্রসাদ রান্না করার পদ্ধতি পৃথিবীর আর কোথাও দেখা যায় না। এখানে আগুনের ওপর 7টি মাটির পাত্র একটির ওপর একটি রাখা হয়। আশ্চর্যের বিষয় হলো, আগুনের সবচেয়ে দূরে থাকা অর্থাৎ একদম ওপরের পাত্রের খাবার আগে সেদ্ধ হয়, আর আগুনের সবচেয়ে কাছে থাকা নিচের পাত্রের খাবার সব থেকে শেষে সেদ্ধ হয়। এটি বিজ্ঞানের থিওরির সম্পূর্ণ বিপরীত। মন্দিরের স্থাপত্য শৈলী এমন এক অদ্ভুত কৌশলে তৈরি যে দিনের কোনো সময়ই পুরীর প্রধান মন্দিরের কোনো ছায়া মাটিতে পড়ে না। সকাল হোক বা দুপুর, মন্দিরের চূড়া বা গম্বুজের ছায়া আজ পর্যন্ত কেউ মাটিতে দেখতে পায়নি। এটি ইঞ্জিনিয়ারের বিস্ময় নাকি অলৌকিক শক্তি, তা আজও রহস্য। আমরা সাধারণত দেখি সব মন্দিরের ওপর দিয়ে পাখি ওড়ে বা চূড়ায় এসে বসে, কিন্তু পুরী মন্দিরের ক্ষেত্রে বিষয়টি আলাদা। আজ পর্যন্ত কোনো পাখিকে মন্দিরের গম্বুজের ওপর বসতে বা উঠতে দেখা যায়নি। এমনকি এই মন্দিরের ওপর দিয়ে কোনো বিমান বা হেলিকপ্টারও উড়ে যায় না। একে প্রাকৃতিকভাবে এক নিষিদ্ধ এলাকা বা নো ফ্লাই জোন বলে মনে করা হয়। পুরী মন্দিরের প্রতিদিন কয়েক হাজার থেকে কয়েক লক্ষ মানুষ প্রসাদ পান, কিন্তু মজার বিষয় হলো, রান্না করার সময় কোনো দিন নির্দিষ্ট হিসেব করে রান্না করা হয় না। তবুও আজ পর্যন্ত কোনো দিন প্রসাদ কম পড়েনি বা এক কোনা খাবারও নষ্ট হয়ে ফেলে দিতে হয়নি। যখনই মন্দিরের দরজা বন্ধ হওয়ার সময় হয়, তখনই প্রসাদ ঠিকঠাক ফুরিয়ে যায়। এটিই সবচেয়ে বড় রহস্য। প্রতি 12 বা 19 বছর অন্তর যখন পুরানো মূর্তি বদলে নূতন মূর্তি করা হয়, তখন তাকে বলা হয় নবকলেবর। সেই রাতে সারা পুরী শহরের আলো নিভিয়ে দেওয়া হয়। অন্ধকার মন্দিরের প্রধান পূজারী দস্তানা পরে এবং চোখে কাপড় বেঁধে পুরানো মূর্তির ভেতর থেকে একটা বস্তু বের করে নূতন মূর্তিতে বসান। একে বলা হয় ব্রহ্ম পদার্থ। শোনা যায় এটি স্বয়ং শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড, যা আজও স্পন্দিত হয়। কোনো সাধারণ মানুষ এটি দেখলে বা স্পর্শ করলে তৎক্ষণাৎ তার মৃত্যু হতে পারে। এই 7টি রহস্য আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের জ্ঞানের বাইরেও এক পরম শক্তি কাজ করছে। জগন্নাথ বা জগতের নাথ আমাদের এই শিক্ষায় দেন যে ভক্তি থাকলে অসম্ভবও সম্ভব হয়। ভক্তরা মনে করেন কলিযুগে জগন্নাথ দেব নীলগিরি পাহাড়ের এই মন্দিরে আজও সশরীরে ভক্তদের সেবা গ্রহণ করেন। বন্ধুরা, আজকের এই কাহিনীগুলো আপনাদের কেমন লেগেছে?
আপনি কি কোনোদিন জগন্নাথ মন্দিরে গিয়েছেন বা যাওয়ার পরিকল্পনা করছেন? অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন এবং শান্তির মন্ত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।